তো কমসে কম 15 বছর পরে আমার জন্মস্থানে আসছি। তো না আসার কথা ছিল, তো কাকু গেছে আমার বাড়িতে, তো তাকেই এখানে নিয়ে আসছি, পৌঁছে দিছি বাড়িতে। তো তার জন্য থাকলাম একটা দিন। তো দিনটা ওয়েস্ট না করে আর কি জলঢাকা চলে আসলাম। অনেক কিছু জমি আছে, তো জমিগুলো দেখতে আর কী কী চাষ করছে সেগুলো দেখতে আসছি। তো হঠাৎ করে আবার আকাশও খারাপ হয়ে গেল, বেশিক্ষণ থাকা যাবে না। তো এখানে গরু টরু আছে নদীর চরের মধ্যে, তো গরুগুলো নিয়ে ফটাফট। এগুলো হচ্ছে মিষ্টি আলু, এগুলো কাকুদেরই মিষ্টি আলু লাগাচ্ছে। আর এখন বর্তমানে বিভিন্ন রকমের শাকসবজি আবাদ হবে। এদিকে বেগুন, শসা। তো দেখি কাকু ওখানে কি করতেছে। ও যে একটা ট্রাক্টর যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ও কাকু খুঁজতেছে, মানে আমাদের বাড়ি যাওয়ার আগে একটা ওখানে বিষয়টা জিজ্ঞাসা করে কোদাল লুকায় রেখে গেছে। কোদাল থাকলে দেখা গেলে ওইটাই খুঁজতেছে, তো পাওয়া হইল না। কাকুদের এখানে লাউ শাক, মূলা শাক, লাল শাক এগুলো লাগাইছে। তো বেশি দেরি করবো না, ওই কাকুদের গরু টরু আছে সব নিয়ে বাড়ি যাবো। আর ওটা গরু কোটে পুরো খারাপ হচ্ছে, এখন হয়তো বৃষ্টি আসবে। দেখেন আকাশের পরিস্থিতি, বৃষ্টি না আসলেও আর কি হাওয়া করতেছে খুব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কিন্তু জলঢাকা নদীর চরেই ঘুরতেছি এখনো। এটা তো মসুরি গেলাই বোধহয়, এটা জলঢাকা নদী না। তো এখানে কৃষি করে বলেই জমিনের মতো দেখা যায়। তো অরিজিনালি এটা কিন্তু পুরোটাই চর, মানে যাকে বলে সরকারের জমি। তো আজকে এই অবধি।